নগদ ব্যবহার বন্ধ করুন। নগদ দেশের মানুষের সঙ্গে সরাসরি যে লেভেলের বেমানি করেছে তা বলতে গেলে আমার চোখ ভিজে আসে। নগদের বিষয়ে কথা বলবো, তবে এর আগে সোলেমান সুখানের বিষয়টি শেষ করি। সোলেমান সুখান একজন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের দালাল। পৃথিবীতে অবস্থিত সকল দালালকে একটি জুস মেশিনে ব্লেন্ড করে যেই দালাল তৈরি হবে তার নাম সোলেমান সুখান। স্বয়ং দালাল শব্দটা যাকে দেখে অপমানিত বোধ করবে তার নাম সোলেমান সুখান। দালাল শব্দটা যদি মানুষ হতো তবে সোলেমান সুখানকে জুতা দিয়ে পিটিয়ে বলতো, ভাই তুই আমার নাম এত পরিমাণে বদনাম করেছিস যে স্বয়ং দালাল শব্দটা হয়ে আমি অপমানিত বোধ করছি। কোনো মানুষকে দালাল না বলে তাকে সোলেমান সুখান বলেন, সে আরও বেশি অপমানিত বোধ করবে। 2016-17 সালের কথা, যখন ইউটিউব বলতে শুধুমাত্র আমরা 5-7 জনই ছিলাম। সোলেমান সুখান কোনো কাজকাম করতেন না, বেকার মানুষ, স্ট্যান্ড আপ কমেডি করে পেট চালাতেন। আমি দোকানে গিয়ে সিগারেট চাইলে কোনোদিন পেনশন দেয় না, গোল্ড অর স্টার। একই সময় আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশের ফেসবুকের স্বাধীনতায় কীভাবে হস্তক্ষেপ করা যায় সে বিষয়ে গবেষণা শুরু করে। আওয়ামী লীগ ফেসবুক এবং ইউটিউবে নিজেদের আধিপত্য বিস্তারের কাজ দেশের একাধিক বাহিনীর উপর অর্পণ করে। র্যাব, পুলিশ, আর্মি, ডিজিএফআই, এনএসআই সহ প্রতিটি বাহিনী তাদের নিজস্ব সাইবার সেল গঠন করে, যাদের কাজ ছিল আওয়ামী লীগের গুণগান অনলাইনে প্রচার করা। তখন এই সোলেমান সুখান নিজেকে রিভাইভ করার সুযোগ পায়। প্রতিদিন এই বাহিনী সেই বাহিনীর ওয়েটিং রুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, যার প্রমাণ আমি নিচে। একদিন আমার সঙ্গেও দেখা হয় তার, যে কোনো একটি বাহিনীর অফিসে। 12টা থেকে 4টা পর্যন্ত আমার মিটিং শেষ হওয়ার পরও আমি দেখি তিনি ওয়েটিং রুমে বসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মজীবনী পড়ছেন। বললাম, শোভন ভাই কী করেন? বলে, দেখি কোনো কাজকাম নেওয়া যায় কিনা। লোকটার মূলত আত্মসম্মানবোধ বলতে কিছুই নেই। আমাদের বাহিনীকে যদি বলা হয় আমি এই কাজ করবো না, তখন তারা জোর করে না। কিন্তু এই লোকটা ছ্যাবলার মতো বসে থাকতো। ছ্যাবলা যদি মানুষ হতো তাহলে এই লোকটাকে তোমার রাজপুত্র না, রাজপুত্র। বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসে বৈঠকের সকল সদস্যদের তিনি বলতেন বাংলাদেশের সকল ইনফ্লুয়েন্সাররা নাকি তাকে অনেক সম্মান করে। সুখন ভাই, আমরা আপনাকে তখনও সম্মান করতাম না, এখনও করি না এবং ভবিষ্যতেও করবো না। আপনি আফ্রিদির সঙ্গে মিশে আমাদের সকল ইনফ্লুয়েন্সারদের যে লেভেলের মানসিক যন্ত্রণা দিয়েছেন, আপনি আসলে ক্ষমা পাওয়ার অযোগ্য। সব ইনফ্লুয়েন্সারদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীদের নিয়ে যেত, যাতে ইনফ্লুয়েন্সাররা ভয় পেয়ে সরকারের পক্ষে ভিডিও বানায়, যা মূলত দেশবিরোধী ভিডিও। তোমার রাজপুত্র না, রাজপুত্র। বর্তমানে তিনি নগদের সঙ্গে যুক্ত আছেন, আর এই নগদের মালিকানা নিয়ে তিনি যে রাজনীতি করেছেন তার নথিও কিন্তু ফাইলে লিপিবদ্ধ আছে। 2% রিজার্ভ বাইক সময়মতো ইন্টারনেটে ছেড়ে দিব। তবে ছেড়ে দিয়ে লাভ কি, ততদিনে নগদের বর্তমান মালিকানা থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ নগদকে একটি পুরো গোখরা সাপের সঙ্গে তুলনা করা যায়। নগদের যাত্রা শুরু 2019 সালের 26শে মার্চ থেকে। প্রথম থেকে দেশের মানুষের মনে ভরসা জোগানোর জন্য নিজেদেরকে ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রচার করত। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে পরিচিতি পায় নগদ। লোগো ব্যবহার করত। কিন্তু ভণ্ডামের বিষয় এই যে আমাদের কাছে প্রচার করা হলেও এটি তখনও ডাক বিভাগের প্রতিষ্ঠানে ছিল না। প্রতারণার নমুনাটা দেখুন। জনগণকে এভাবে ধোঁকা দেওয়ার 3 বছর পরও নগদের প্রতিষ্ঠা হয়নি ডাক বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব। তাহলে আমাদের ভরসা পেতে এই যে বলা হলো নগদ ডাক বিভাগের প্রতিষ্ঠান, এত বড় প্রতারণা করার সাহস আমাদের সঙ্গে কিভাবে পেল? করোনাকালীন সময়ে কাজ হারানো 33,39,000 পরিবারকে 2,500 টাকা প্রদানের সিদ্ধান্ত সরকার নিলে এই নগদ পায় 14,97,000 পরিবারকে অর্থ প্রেরণের দায়িত্ব, অর্থাৎ 374,25,00,000 টাকা। এই টাকা কি করেছে নগদ? 14,97,000 পরিবারকে যে টাকা পাঠিয়েছেন এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। তাহলে বাকি টাকা গেল কই? দেশের মানুষকে তার হিসাব করি। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল নগদের কার্যক্রম চালাতে হলে ডাক বিভাগের একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে হবে। এই কোম্পানির 51% শেয়ার থাকতে হবে ডাক বিভাগের হাতে। যদিও 5 বছরে সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করতে পারেনি ডাক বিভাগ, এবং এটা তো সম্ভব না। যেখানে ডাক আইন অনুযায়ী ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সুযোগই নেই, তাহলে আমাদেরকে যে বলা হলো এটি ডাক বিভাগের প্রতিষ্ঠান, এত বড় বাটপারি পুরো জাতির সঙ্গে কেমনে হইল? সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় 2023 অর্থবছর অনুযায়ী 58,01,000 নারী পুরুষ বয়স্ক ভাতা নিচ্ছে 600 টাকা করে। 25,75,000 বিধবা মাসে 550 টাকা করে ভাতা পায়। 29 লাখ প্রতিবন্ধী পায় 850 টাকা। মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা 13,04,000। এই খাতে চলছে চরম পর্যায়ের দুর্নীতি। আপনি যদি নগদ ব্যবহারকারী না হন তাহলে এই সুবিধা পাবেন না। সরকারি এই সুবিধা পেতে হলে নগদ ব্যবহার বাধ্যতামূলক, কিন্তু এরপরও অধিকাংশ টাকা চলে যাচ্ছে হ্যাকারদের পকেটে। আমাদের এখানে প্রত্যেক মাসে 1 থেকে 200 তাদের শেখা হয়, মানুষ কাকুয়া করতেছে, মানে পা করতেছে, বাবা তুমি আমার টাকাটা ফেরত দাও। কিন্তু আসলে মানুষকে সাধারণ মানুষকে তো বোঝানো যায় না যে আসলে টাকাটা আমার দিয়ে আসে।
টাকা আসলে অফিসের মাধ্যমে নগদের কাছ থেকে আসে। নগদের জিনিসটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয়। ঠিক আছে? আপনার কাছে যখন একটা একটা মানুষ যখন আপনার চোখের সামনে এসে কামনা করবে যে তাই যে এই টাকা দিয়ে একটা ওষুধ খায়, ঠিক আছে? আমরা তো আসলে দিন রাত মানে এই সাধারণ মানুষের জন্য আসলে কাজ করে থাকি। যখন কাজ করতে যায়, যখন একটা মানুষ চোখের সামনে এসে কামনা করে আমার টাকা নিয়ে গেছে, ঠিক আছে, আমার টাকা আমি দিয়ে ওষুধ খাইতে পারতাম, আমার টাকাটা দিয়ে আমি আমার দেখা গেছে তো আমার ছেলে আমাকে ভাত দেয় না, এই টাকাটা দিলে আমার অন্তত 3 বেলা আমি ভাত। Gold Eagle to Bravo 6. Security confirms gunfire and at least one explosion in the stadium with multiple injuries. Over. Copy. We're inbound now. You said it, son. Ghost and I are 10 mics out. Let's bag this bastard. Out here. Makarov threatened the airport and he hit the stadium instead. It's a fucking hotline. Civilians are everywhere. Check the shots. Got no unknowns inside. Makarov. No idea with that. ROE still stands. Stop! Get out of here, go! Christ almighty. Watch out! Close one. Still in one place. Up ahead. They're going fast. Killing civilians! Contact! Turn fire! Inner circles. This is police. They'd have access to the VIP area. It's on the 3rd floor. Let's move. Contact! Top of the stairs! Stairs clear. Concourse is up ahead. Stairwell's on the other end. It'll get us to the 3rd floor. Contact front! Gold Eagle, Bravo 6. We're internal and pushing to the VIP area. Be advised, Inner Circle is posing as police. Over. Copy. All police on target are considered hostile. Roger that. I'm moving. Fuckers are using grenades!